ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। পড়েন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা। পড়েন না, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা। আবার ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা। গোলামি করি কার? সাহায্য চাই কার? আল্লাহর। গোলামি কাকে বলে? একাধিক বুজুর্গ ওলামায়ে কেরামগণ তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, ওই কাজটাকে গোলামি বলে, প্রকৃতপক্ষে ইবাদত বলে, যেই কাজ মানুষ বান্দা আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে করে, এই কাজটার নামই ইবাদত। এই কাজটার নাম আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে যদি প্রবেশ করি দুনিয়াতে ইবাদতে, মরার ভরে জান্নাত দিব কাডায়? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি পড়ে না ভাই, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার ভাইরা, আমার বন্ধুরে, কে কোন জায়গা থেকে এসেছেন এটা আমার জানার দরকার নাই, একটু বাজান মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। এরে বন্ধু, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, একটু পরে মারাও যেতে পারি, এটাই হায়াতের শেষ বয়ান হইতে পারে। বাবাজি, কার জন্য জানি জীবনের শেষ মাহফিল, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়া রইছে, কার জন্য জানি জংলার বাঁশরি হয়ে গেছে, কার জন্য জানি কাফনে কাপড় তৈয়ার হয়ে আছে। আরে বাবাজি, আমার পূর্বের আলোচক মাওলানা আবুল কালাম তৈয়বী দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি আপনাদের মাঝে ওমরের জীবনী বলেছেন। আমি আর ফাইডে যে লাভ কি, আমিও বাজান আপনারা একটা জীবনী শুনে দেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসনামলের কথা, যেটা শুনছেন কিনা জীবনে জানা নাই রে বন্ধ, মনে হবে হুজুর এই আলোচনা জীবনও শুনি নেই। আজ আপনার জবানে কেমন জানি নতুনত্ব নিয়ে শুনলাম। আর এক কিশোরগঞ্জের বাইরা, ও বাজিতপুরের বাবারা, ও কটিয়াদির বাবারা, আমার বন্ধুরে, উজান সরে ভরার দিয়ে এলাকার মানবতা দৃষ্টি নন্দন করে, অন্তর আমার ভাইরা সুন্দর করে, সমস্ত প্রকার মন্তব্য বাদ দিয়া গন্তব্য ঠিক রেখে ইখলাসের সাথে কর্তব্য পালন করার নিয়ত করে। আর বাবাজি, কথাগুলা শোনা লাগবে আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে। যদি আমি আপনি দুনিয়াতে প্রবেশ করি ইবাদতে, মরার পরে আমারে আমনেরে আল্লাহ জান্নাতে দিব। মায়া করে আমার বন্ধুগণ দরদে দরদি হইয়া উচ্চ আওয়াজে তেলাওয়াত করি দুইটা আয়াত, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পড়েন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা। পড়েন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা। আরে বন্ধু, আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে যদি আমি আপনি ঠিক মতে আল্লাহর ঘর বাইতুল্লাহ যে যদি সালাত কায়েম করি, নামাজ প্রতিষ্ঠা করি, আমার বন্ধুগণ খিদা লাগলে খাদ্য দিবে কে? ভয় পাইলে নিরাপত্তার চাদর দিয়া আদর করে ঢেকে রাখবে কে? ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহু আকবার। পড়েন না, ফালইয়াবুদু রাব্ব হাযাল। পড়ে না, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা। এই আয়াতটা মনে রাখবেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা। চলবো? গুমো দৌড়া গেছে গা, যাইবেন গা বোন, যাইবেন গা। কষ্ট হইতেছে আপনারা? কতক্ষণ চলবো?
হ্যাঁ না আপনারা থাউন সারা রাত, আমি আর কিছুক্ষণ করে যাই গা। কষ্ট হইতেছে, তবে আমি বুড়ে হয়ে গেছি গে, তো আগের মতন আর কইতে পারি না। বুড়ে হয়েছি, হ্যাঁ। শাহ সাহেব রহমতুল্লাহ আলাই রে জীবনের আইনি মুহূর্ত, শেষ মুহূর্ত তার দিকে তাকাইলে জুয়াইন্না ছাপ দেখা গেছে। কেরে 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 সুন্নতের নূরের বরকতে। কিসের নূরের বরকতে? সুন্নতের নূরের বরকতে। বাজান লাগবো না, তুমি বইয়ে পড়ো। আর কেউ বাতাসের লাগে দাঁড়াইবেন না, গামলে একটা এনার্জি আইয়ে। আর এইটা আমি শীতের দিন না গামলে জুইতে হইব না। এই যে এইটারে খাড়া করে দিছে, বড় রং করার লাগিয়ে আইছে ন চলব। যুবক ভাইরা কি ঘুমিয়ে গেছো গা? হ্যাঁ, তাহলে আমি স্লোগান দিয়ে আজকের মাহফিল আপনারা কইবেন চলবই চলবো। আজকের মাহফিল কতক্ষণ চলবে? কই অত বিপদে হইরা গেলাম গা। মহতারাম হাজিরিন, গোলামি করি কার? সাহায্য চাই কার? বাজান রে গভীর মনোযোগী হয়ে কথা শোনা চাই। শাসনামল হজরত ওমরের, যেই ওমরকে উদ্দেশ্য করে আমার দেশের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কবি গুরু কত সুন্দর করে বললেন, মৃত্যুরে বরণ করে গাইল যে ওমর জীবনের জয়গান, দিনের খাতিরে যেন আকাতরে সর্বস্ব করিলেন দান, অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে আটার বস্তা পিঠে করে নিয়া সেবিত দুস্থ মায়ে। ঠিক কিনা বলেন? দুই একজন যদি জায়গা হেরার যাওয়া দিক কেমনে যাইয়েন না। কিছু লোকের একটা স্বভাব আছে, কথা কয় না, ওয়াজ মাহফিল আইলে সারফুকা খুঁজা পায়, আছে না? আর যাত্রা ফ্যান্ডেলে গেলে দেখবেন হেন আর সারফুকা থায় না, হেন থায় বিড়ির দুয়া আর কত কিছু দুয়া। আসলে হেটার পরিবেশ হইল বুয়া, ঠিক না? আর এইটার পরিবেশ হইল ধোয়া দোয়া, মানে দোয়া। আর দোয়া থাকলে কি হয়ে দিব? দোয়া হয়ে দেব। সুবহানাল্লাহ কোন। আপনারা যদি থাকেন তাহলে আমি কিছু সময় কথা কমু, আর যদি কোন দিন দোয়া করে দেন তো আমি দোয়া করতে তৈরি আছি। বলবো যুবক ভাইরা, বলবো আবার কোন আল্লাহু আকবার। তো শাসনামল হযরত ওমরের ইসলামের খলিফা কয়জন? একজন। ও কি ঘুমায় গেছেন গা? মুসলমানদের খলিফা কয়জন? আবু বকর, ওমর, উসমান, আলী, 4 জনের মধ্যে 2 জন নরম, 2 জন। আমরা হুজুর মধ্যে দেখবেন কিছু হুজুর আছে নরম, কিছু হুজুর আছে গরম। এই নরম গরম লয়ে ভক্কে বিক্ষোভে যাইবেন না। ইসলামের নরমও আছে, যে হেন যেই বাও হেন সেইভাবে নাও বাও, তাহলে ফেতনা থেকে বাচ্চা থাকবা। ঠিক কিনা কন? লাগবো মাঘ মাসের ওয়াজ, এখানে যদি ভাদ্র মাসের ওয়াজ করেন ফিডে তো খাইবেন ওই, ঠিক না? মাঘ মাসের ওয়াজ করবেন। हज़रत अशरफ अली थानवी रहमतुल्लाह बोलছেন, मौका की समझ लिए बद कहो और महल की समझ लिए अहल बनाओ और इंसान की समझ लिए प्यार करो। मौका बुझा কথা কইও, মাহাল বুঝা আহাল বানাইও, মানু বুঝা ফিরিত কইরো। যারে তারে আই লাভ ইউ কইও না। যারে তারে আই লাভ ইউ কইলে জুতার বাড়ি কপালে জুটবো আর ফিসার বাড়ি খাইবা ভাও। কিন্তু তোরা দি কথা কস না ভাইরা, কথা কন ঠিক কিনা? মানুষ ইন্না মোহাব্বত করতে হইব না। যে দিনের কথা বুঝতে চাইব তারে দিন বুঝাইবা। আরে হ্যাঁ বেদিন হয়ে যদি মানি না, যে আল্লাহরে দেখা যায় না, হ্যাঁ রে মানতাম না। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহর সাথে এক নাস্তিক এরকম কইতেছে, আচ্ছা হুজুর আমার দিক দেখেন বাপটা কি? নাস্তিক মুরতাদ গো দেখবেন বাপ বেশি। আমরা দেশও দেখবেন মাঝে মাঝে গোল টেবিল করিয়া কি সুন্দর বাপ দিয়ে কয়, আমরা সমাজে মৌলবাদীদের ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, কাজে আমরা এই স্বাধীন রাষ্ট্রের পক্ষে স্বাধীনতা কামী হয়ে বলতে চাই, মৌলবাদ মুক্ত দেশটাকে জঙ্গি মুক্ত ভাবে গড়ে তুলতে হবে।
কায়দা আছে, সিনা রেখেন। খবরটা পরিবেশন করা হচ্ছে টালটু ফালতু ফালতু খালাতো ভাই মামতো ভাইয়ের টেলিভিশন থেকে। টালটু ফালতু যেটার কোনো বেল নাই হক্কানি আলেমদের কাছে। কোন টিভি মার্কা বুদ্ধিজীবী, কোন টিভি মার্কা মৌলবীর ফতুয়া এই দেশের মুসলমান চলতো না, চলে নাই, সামনেও চলবো না। কথা কোন ঠিক কিনা? কারণ বাংলাদেশটা এমন একটা দেশ, যেই দেশে সিনা পর সিনা একেবারে দর্শে বসে ছাত্ররা এলেম গ্রহণ করে, সেই দেশে টিভি মার্কার ফতুয়ায় এই দেশে ইসলামওয়ালা চলতো না। কথা কম ঠিক কিনা? কারা কারা একমত দুই তুলাল্লারে দেখান। নারায়ে তাকবীর। তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ ডাক দে, কষ্ট হইতেছে মেরা বেজাল হইতেছে কোন ইষ্ট তো নড়াচড়া করেন না, খালি চুপ করে থাকেন। আর আমি জানি আমার লাগে আপনারা তামান তো গরমে মরতাছেন মনে হয়। অনেকে কইতাছেন যে কিমুন একটা হুজুর, নিজেও গরম খাইব, আমগো গরম গরম খাওয়াইব। গরম গরম খাওয়া বালা, ঠিক আছে না ভাই? জি জি, আমি আবার ফ্যানের বাতাস সইতারি না, এসি দিলে খুব ভালো, এসি দিলে খুব ভালো। আর যদি একটু হাত পাখার বাতাস ভালোভাবে হয়, ও আমাকে বাতাস করতে কমু এটাও ডর করে, কারণ হেলা বাতাস করবো একবার আর চারবার খালি ভিডিওর দিক তাকাইবো, আমার এনে দেখা যায়। আমার কেউ বাতাস করেও বাইরে লইতাম চায়। কি কথা বাস্তব না ভাই? ঠিক কইছি না? ইল্লা মাশাআল্লাহ অধিকাংশ খাদেমদের এই নিয়ত নাও থাকতে পারে, তবে কিছু কিছু জায়গায় এরকম রিপোর্ট আমার কাছে আছে। দোয়া করেন, আপনার আমি বাতাস করছিলাম, তুই আমার বাতাস করতে তো কি হয়েছে? ওই যে ভিডিওতে দেখা দে ভাইরাল আর দান দেয় বাতাস করে। তো জায়গা ভাইরাল আর দান তার দরকার নাই, আল্লাহর মহব্বতের জন্য, ঠিক কিনা? আমার আপনার মহব্বত হবে কার জন্যে? আল্লাহর জন্যে। তা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহর কাছে নাস্তিক ডাক দেয়, কে হুজুর খারণ, আমার 3টা প্রশ্নের উত্তর দিবেন, দিয়ে এরপর যাইতে হইব। তো হুজুরে প্রথম ঠান্ডা মেজাজের আসছিল, আচ্ছা ঠিক আছে, কি কি প্রশ্ন কন? 1 নম্বর হইলো আপনারা কন আল্লাহ আছে, আল্লাহ আছে। তো আল্লাহ যেহেতু আছে তার দেখা যায় না, হের আমি মানি না, আর যদি থাইকা থাকে তাহলে প্রমাণ দিবেন আমার। আচ্ছা 2 নম্বরটা কও। 2 নম্বরটা হইলো আল্লাহ যে এক, এটা একটা প্রমাণ দিতে হইব। এটা কইতে কইতে হুজুরে খালি ডাইন বাম চায়, চাইয়া দেখে একটা 10 ইঞ্চি ইটা দেখা যায়। হট করে হুজুর ইডাটা লইছে, ইডাটা লয়ে কয় 2টা প্রশ্ন থাকবে, একটার উত্তর দেই। তো হ্যাঁ কয় ইডা লইছেন কে? কয় ইডার মধ্যেই তো উত্তর। কিশোরগঞ্জ দেখবেন একটা মসজিদ, ফাগলা মসজিদ, এই ফাগলা মসজিদের একটা ইমাম সাহেব আছে, জবরদস্ত বুজুর্গ। আর কিশোরগঞ্জে আরেকজন মুসাল্লাম বুজুর্গ আছে, মাওলানা ইসমাইল দামাত বারকুত মুরাদিয়া। ওনার কাছে যে খালি একটু তেরিবিরি কথা কয়ে দেখেন, মানু কালা, খালি তেরিবিরি কথা শুনলে ওনার জ্বালা উঠতে জায়গা। তো হুজুরে দেন ভাই, আমার কথা না রাগ করেন না, আমি এমন হই, আমি সামাজিক মানুষ, এইভাবেই ওয়াজ নসিহত করি। যার ভাল লাগে হেরা দাওয়াত দেয়, আর যার ভাল লাগে না হেরা কই চলতো না, না চললে আমার কিছু যায় না, চালাইলেই চলে। একটু চালানোর মন মানসিকতা নিয়ে শোনেন, তাহলে দেখবেন চালাইতে পারবেন। ওই আমরা এলাকাতে এক দোকানদার আছি, একটু সোহে কম দেহে, তো সুইটকা ভোলাভান সদাই ভাদি লইয়া সিরা টিয়া দিয়ে দৌড় মারে, হ্যাঁ করে কি ক্যাশ বাক্সের মধ্যে থুইয়া দেয়। তা আমি আবার জিগাই, কাকা এই যে স্যারাটা যে সিরা টেহা দিয়ে দৌড় মারলো, টেহাটা দেখা লইবেন না? কো আমাকে ভিতরে পিছেন। আবার টেহাটা বাইর করে, টেহাটা বাইর করে বালা মতন দেহে, দেখা পরে যখন আমি কোতানি মুতানিতে জিগাই, কাকু চলবো? কাকু তখন কয় চালাইলেই চলে। চালাইলেই, আসেন না, হিংসা বাদ দেন, অহংকার বাদ দেন। আপনার রিজিক আপনি খাবেন, আমার রিজিক আমি খাবো। রিজিক আমার আপনার জন্য নির্ধারিত, হায়াত সীমিত, মরণ কিন্তু অবধারিত।
কাজেই গীবতখোর হবেন কেন? আপনার একজনের বিরোধিতা ওলামারা কোনোদিন বসে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, তো এইবার হুজুরে ইডাটা যখন লইছে না, তো হ্যাঁ কয়, ওই হুজুর ইডাটা কে রে? কয় এটার ভিত্তি তো তোমার উত্তর। কয় কোনটা? কয় যে তুমি কইছো যে আল্লাহ যেটা দেখা যায় না হ্যারে মানি না। এই কথা কইয়া হুজুরে কয় একটু বালা করে আসমানটা চাও। আসমানটা চাইছে মতন দেয়া হয়েছে, কা হয়েছে। হুজুরে বেশি জোরে মারে না আর কি, ইডাটা টাক করে নাস্তিকের গায়ে ডিল মারছে আর কি। মার ও এটা কইয়া হ্যাঁ দৌড়ে গেছে গা সামাজিক আদালতে, গ্রাম্য আদালত আছে না। এই হুজুরে পাগলা হয়ে গেছে গা, আমি জানতে চাইলাম কি আবার ইটা মারছে, বিচার চাই বিচার চাই। দেখেন আলেম কারে বলে। তো এবার গ্রাম্য আদালতে সালিসি যখন বইছে, বিচারক কয় কি হুজুর আপনার কাছে জানতে চাইছে জেলারে দেখা যায় না হেলারে মানতো না, আপনি এটার উত্তর না দিয়ে আপনি হ্যাঁ ইডা মারছেন কে? কয় মহামান্য আদালত ইডার মারার ভিত্তিতে হ্যাঁ প্রশ্নের উত্তরটা লুকায় রইছে। কয় কেমনে? কয় আপনার উকিলকে বলেন ওরা যেন একে প্রশ্ন না করে, যা প্রশ্ন আমি করব। আদালত বলো ঠিক আছে। আদালত সে বলেছে যে আল্লাহরে দেখা যায় না, ওই আল্লাহরে মানি না, আল্লাহ থাকলে দেখতে চাইছে। তা আমি বলতে চাই ভাই তোমাকে আমি কি মারছি? জানেন না বুঝি কি মারছি, ইজাটা মারছেন? কোন এহেন বেতা পাইছে? নাস্তিক বেতা পাইনি, কয় ঠিক আছে ব্যথা যদি পেয়ে থাকেন তাহলে ব্যথা কেমন আমার একটু দেখায় দেন। নাস্তিকে ডাক দিয়ে কয় ব্যথা অনুভব করা যায়, দেখানো যায় না। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বলতেছেন এই আসমান জমিন কুল মাখলুকাত দেখে বুঝা নিতে হয় একজন পরিচালক আছে, তিনি আল্লাহ, তাকে চর্মচক্ষে দেখানো যায় না। কথা বলেন ঠিক কিনা? ও নাস্তিকে কালমা পড়বো কইতনে, আদালত আর যারা আছিল হেরাই কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে গো সোডে নাস্তিক কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ কইবেন না? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সভা শেষ করার আগে বলেন মহামান্য আদালত উনি আল্লাহর পরিচয় জানতে চাইছে, আল্লাহর পরিচয়টা দিয়া যাইগা, আল্লাহর কালাম দিয়া বইলা দিয়ে যাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, পড়েন না? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহু আকবার।